মুহররম মাস শেষ হয়ে গেছে, মাত্র ১ সপ্তাহ। আজকের এই দিনে যদি মুহররম মাসকে কেন্দ্র করে ছোট্ট একটি দোয়া ১১ বার করে পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন, সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ পাক এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি কখনো চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি ১১ বার করে পাঠ করেন। মুহররম মাসকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটি কিন্তু শেষ হয়ে যাবে, বেশি দিন আর বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবাই জানি মুহররম মাস সম্মানিত মাস। এই যে মুহররম মাস একেবারে শেষের দিকে, শেষ একেবারে সপ্তাহটি, এই সপ্তাহ যখন শেষ হয়ে যাবে আর মুহররম মাস থাকবে না। এমনও তো হতে পারে আগামী বছর মুহররম মাস আসার আগে আগে আপনার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে, আপনি কবরের ভেতরে চলে গেছেন, ওই রকমও হতে পারে। এজন্য মেরে দোস্ত, আমরা মুহররম মাসকে কেন্দ্র করে শেষ সপ্তাহের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পাঠ করে ফেলি। আল্লাহ পাক এমন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করবেন, টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন, আপনার যা যা প্রয়োজন সেইগুলোর ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আপনি কখনোই ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আল্লাহর কাছে একটু চাইতে হয়, আল্লাহ মাধ্যম খুঁজেন বান্দাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উসিলা খুঁজেন, মাধ্যম খুঁজেন, বুঝেন? এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, বান্দা তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই থাকো, দোয়া করতেই থাকে, চাইতে থাকো, চাইতে থাকো। কেননা আল্লাহ রসুল বলেন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহ রসুল বলেন, মানুষের তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, মানুষের তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এমন একটা জিনিস আছে। পৃথিবীর যে কোনো জিনিস দিয়ে আপনি তাকদীর পরিবর্তন করতে পারবেন না, আপনি যাই করেন না কোনো তাকদীর পরিবর্তন হয় না। কিন্তু এমন একটা দোয়ার কথা, এমন একটা আমলের কথা বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমাদের তাকদীর পর্যন্ত রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। আর সেটা হচ্ছে দোয়া করা বেশি বেশি। আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। নবী আলাইহিস সালাম বলেন, কখনো তাকদীর পরিবর্তন হয় এরকম কোনো কিছু নাই, শুধুমাত্র কেবলমাত্র দোয়া ছাড়া কোনো কিছুর মাধ্যমে তাকদীর পরিবর্তন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন। এজন্য বিপদে পড়ে গেছেন, অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, মানুষ আপনার পেছনে লেগে আছে আপনার ক্ষতি করার জন্যে, আমি বলবো ওই সময়ের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনার মুনাজাতটা কবুল করতে বেশি দেরি করবেন না। ও মেরে দোস্ত, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখতে চান কতটুকু বিশ্বাস আল্লাহর উপরে আপনার আছে। চমৎকার একটা হাদিসের কথা মনে এসেছে, আপনাকে একটু শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার বিশ্বাস আল্লাহর প্রতি যেমন হবে, যেমন আমি যদি বলি আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনি অনেক অভাবের মধ্যে পড়ে গেছেন, ওই অভাবের মধ্যে পড়ার পরে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন এই বিশ্বাস নিয়ে, আপনি অনেক গরিব। নবীজি বলেন, কোনো ব্যক্তি ধনী হতে পারে, গরিব হতে পারে। ধরুন উদাহরণ হিসাবে কোনো গরিব মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, এই কথা চিন্তা করে, এই কথা ভাবে যে আল্লাহ আপনি অনেক ধনী, আমি খুবই গরিব, আল্লাহ আমার অভাব আপনি দূর করে দিন। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর প্রতি যদি কোনো বান্দা এই ধারণা করে আল্লাহ অনেক ধনী, আপনি আমাকে ধনী বানাইতে পারেন,
এই ধারণাটা করে যদি আল্লাহর কাছে মুনাজাত করতে পারে, প্রার্থনা করতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ পাক ওই বান্দাকে অতি তাড়াতাড়ি ধনী বানিয়ে দিবে, অতি তাড়াতাড়ি ধনী বানিয়ে দিবে, যদি আল্লাহর প্রতি আপনার ভালো একটা সুধারণা থাকে। আর যদি কোনো মানুষ, কোনো নারী, কোনো পুরুষ, ধনী কিংবা গরিব, যদি আল্লাহ পাককে মনে করেন যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন না, আল্লাহ আমাকে ধনী বানাবেন না, এই কথা যদি কোনো ঈমানদার নারী পুরুষ বিশ্বাস করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াও কবুল করবেন না। ওই ব্যক্তির দিন যতই যাবে, সময় যতই যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক দিনে দিনে গরিব বানাইতে থাকবেন। এজন্য যখন মুনাজাত করবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বিশ্বাসটা নিবেন যে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নেন, আপনি অনেক ধনী, আপনি আমাকে ধনী বানান, আপনি চাইলে আমাকে ধনী বানাইতে পারেন, আপনি চাইলে আমাকে টাকার মালিক বানাইতে পারেন, আল্লাহ আপনার কাছে সব কিছুর ক্ষমতা আছে। এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন। মুহররম মাস শেষ একেবারে সপ্তাহটি দোয়াটি পাঠ করেন 11 বার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন। বিপদ অনেক প্রকার হতে পারে, দোয়াটি যদি বিশ্বাসের সহিত পাঠ করতে পারেন, আল্লাহ পাক অবশ্যই আপনার মুসিবত দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। খেয়াল করুন, হ্যাঁ, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এই দোয়াটির অর্থ কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি বলতেছেন, মালিক আমি বিপদগ্রস্ত হয়ে গেলাম, আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম, আল্লাহ ফান্তাসির, আপনি আল্লাহ আমাকে সাহায্য করুন, আপনি আমাকে মদত করুন, আপনি আমাকে সাহায্য করতে থাকুন আল্লাহ। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমরা যদি এই দোয়াটি আমার কাছে বেশি বেশি পড়তে পারো, আমরা কেমন জানি আল্লাহকে বলছি, আল্লাহ রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ তাআলাকে কেমন জানি বলতেছি, আল্লাহ বিপদগ্রস্ত হয়ে গেলাম, ঋণগ্রস্ত হয়ে গেলাম, অভাবের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। এই দোয়াটি যদি আমরা সহি শুদ্ধ করে ইখলাসের নিয়তে বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সাহায্য করতে বাধ্য হয়ে যাবেন। কেননা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক মহাব্বত করেন, অনেক অনেক ভালোবাসেন। বলে কেন জানেন? একজন মা সন্তানকে দেখবেন অনেক সময় পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, মা যতই কাজের মধ্যে ব্যস্ত থাকুক না কেন, মা নিজের কাজ বাদ দিয়ে ওই সন্তানকে বারবার ধুয়ে কুলে নেয়, নিজের আঁচল দিয়ে নিজের কাপড় দিয়ে ওই সন্তানকে পরিষ্কার করে। মায়ের কোনো বিরক্ত লাগে না, মা কখনো রাগ করে না। সন্তান ছোট্ট মানুষ, সে পেশাব করে, পায়খানা করে, মা বারবার নিজের কাজগুলো ফেলে সন্তানকে ক্লিন করে পরিষ্কার করে, ঠিক না? মায়ের কোনো কষ্ট হয় না। অন্য কেউ যদি দেখে মায়ের অবস্থা দেখলেও কিন্তু কষ্ট লাগে। একজন মা সন্তানকে এত ভালোবাসে। মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা একজন মা সন্তানকে যেভাবে ভালোবাসে, এর চেয়ে কোটি কোটি গুণ ভালোবাসেন আল্লাহ পাক তার বান্দাগুলোকে। এজন্য কোনো বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আসমানের মধ্যে বসে ফেরেশতাদেরকে ডাক দেন, আইনা ফেরেশতা, হে আইনা মালাইকা, হে ফেরেশতারা তোমরা কই?
তাল ইলাইয়া, তোমরা আমার দিকে আসো। ওই যে দেখো আসমানের নিচে জমিনের উপরে তোমরা যার বিরুদ্ধে বলেছিলা, তোমরা যাদেরকে তৈরি না করার জন্য বলেছিলা, তোমরা যাকে সৃষ্টি না করার জন্য বলেছিলা, তোমরা দেখো দেখো আসমানের নিচে জমিনের উপর বসে বসে কিন্তু আমার কাছে দোয়া করতেছে, দু হাত তুলে দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি কোনো বান্দা দোয়া করেন, প্রার্থনা করেন, আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার দোয়া কবুল করে ফেলেন। কেননা আমার বান্দা আমাকে দেখে নাই, আমার বান্দা কবর আযাব দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখেই নাই। এরপরে যেহেতু আমার কাছে দোয়া করতেছে, হে ফেরেশতারা, আমার বান্দা আমার কাছে দোয়া করতেছে, তোমরা দেখো আমি আমার বান্দার দোয়াগুলো কবুল করে নিলাম। এজন্য দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন। আদ-দুআউ মাখুল ইবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার ইমানদার নারী পুরুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে দোয়া। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আর আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে প্রার্থনা করি, আল্লাহ পাক অনেক অনেক খুশি হয়ে থাকেন। এজন্য আমি বলবো বেশি বেশি দোয়া করে অভ্যস্ত হয়ে যান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক 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 দোয়া করতেন। এমনকি আমি যদি এক কথায় আপনাদেরকে বলি, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর মধ্যে আপনি যেইখানে যাবেন, যেই দেশে কান্ট্রিতে, যেই আসমানের নিচে থাকেন না কেন, যেই জমিনের উপর থাকেন না কেন, এমন কোনো ব্যক্তি আপনি আমাকে দেখাইতে পারবেন না যেই ব্যক্তি আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আল্লাহ পাকের কাছে বেশি দোয়া করেছেন, ওই রকম কোনো ব্যক্তি আপনি আমাকে দেখাইতে পারবেন না। আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমার এই লাগবে, ওই লাগবে, আল্লাহ অভাবে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আপনি আমার বলা মুসিবতগুলো দূর করে দিন। এভাবে ভরসা রেখে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার মুনাজাত কবুল করে নেবেন। দ্বিতীয় নম্বরে আরেকটি দোয়া পাঠ করবেন। দোয়াটি যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা রিজিক দিবেন, টাকা দিবেন, সম্পদ দিবেন। মেরে দোস্ত, সাহাবীদের জামানায় আল্লাহর কাছে যখন সাহাবী একরাম দোয়া করতেন, আল্লাহ পাক সাথে সাথে সাহাবীদেরকে যা প্রয়োজন তাই দিয়ে ফেলতেন। আল্লাহ তাআলার কাছে যখনই দোয়া করতেন, ফেরেশতারা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে আসতেন, সাহাবীদেরকে দিয়ে ফেলতেন। এক সাহাবী গরিব হয়ে গেলেন, খাবারের মতো ঘরের মধ্যে এমন কোনো জিনিস নেই যেগুলো খাবে, রুটিও শেষ, আটাও শেষ। সে জামানার মানুষগুলো রুটি খাইতো, সাহাবীদের জামানায় বেশিরভাগ, কিন্তু রুটি শেষ, আটাও নাই, কিভাবে তৈরি করবে? এখন সাহাবীদের বিশ্বাস কেমন দেখেন, মসজিদে চলে গেলেন, উজু করলেন, উজু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আমার ঘরে খাবার নাই, আমার ঘরে রুটি নাই, আমার ঘরে এই নাই, আল্লাহ আপনি আমাকে এই দান করেন, ওই দান করেন। এইভাবে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেই ছিলেন। একবার রুজু করলেন, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বাড়িতে আসলেন সাহাবী। ঘরের মধ্যে কোনোভাবে খাবারের ব্যবস্থা হয় নাই। ঈমান দেখেন, ঈমান। সাহাবী বললেন, আমি যে নামাজ পড়লাম নামাজের মধ্যে সমস্যা আছে, না হয় আল্লাহ রসুল বলেছেন নামাজের সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে যে কোনো জিনিসের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে ফিরিয়ে দেন না। আমি নামাজ পড়লাম, নামাজের মধ্যে সমস্যা রয়েছে। আবার মসজিদে চলে গেলেন, আবার উজু করলেন, আবার নামাজ পড়লেন। বাড়িতে এসে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত খাবারের ব্যবস্থা করেন নাই। আবার মসজিদে চলে গেলেন, ভাবতেছিলেন আমি যে নামাজ পড়তেছি নামাজের মধ্যে সমস্যা, আমি যে দোয়া করতেছি দোয়ার মধ্যে সমস্যা। এভাবে তৃতীয়বার চলে গেলেন মসজিদে, নামাজ পড়ে দোয়া করলেন। ঘরের মধ্যে এসে দেখেন ঘরের এক কর্নার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সাহাবীদেরকে সাথে সাথে দিতেন, দোয়া করতে দেরি, তাদেরকে দিতে আল্লাহ তাআলা দেরি করতেন না। তো যে সাহাবীদেরকে আল্লাহ তাআলা দিতেন, একটা কথা চিন্তা করেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আছেন, আপনাকেও দিবেন, আমাকেও দিবেন, তবে চাওয়ার মতো চাইতে হয়। আমরা কিন্তু চাওয়ার মতো চাইতে পারি না। এক কথায় আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ বান্দাদেরকে কখনো খালি হাতে ফিরান না। একটা হাদিসের কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, ওই ব্যক্তিকে ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। ধরেন এখন আমি দোয়া করতেছি, আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার গাড়ি লাগবে, আল্লাহ আমার এই জিনিসটার প্রয়োজন। এইভাবে যদি কোনো ইমানদার নারী পুরুষ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে, অর্থাৎ ওই বান্দাকে কিচ্ছু না দিয়ে ফিরিয়ে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কিন্তু লজ্জাবোধ করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন, দোয়ার মধ্যে কখনো কোনোভাবে কমতি রাখবেন না। আমি রিজিক বৃদ্ধি করার জন্য আরেকটা দোয়া বলে দেব, ওই দোয়াটিও বেশি বেশি পাঠ করবেন। এই যে মুহররম মাস একেবারে শেষ সপ্তাহ, আপনি হয়তো বা এই সপ্তাহের পরে আপনি দুনিয়ার মধ্যে নাও থাকতে পারেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া 11 বার করে পাঠ করবেন। আল্লাহুম্মা রযুকনি, ছোট্ট দোয়া, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি। এটা পাঠ করবেন 11 বার, যার অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, রিজিক দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে যদি দোয়া করতে পারেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, এইভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক কখনো বান্দাদেরকে ফিরিয়ে দিবেন না। এজন্য আসুন মেরে দোস্ত, এই দোয়াটিও পাঠ করুন, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, রিজিক দান করুন। এই যে দুইটি দোয়ার কথা বললাম, ছোট্ট ছোট্ট দোয়া, ও মেরে দোস্ত, এই দোয়াগুলো যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে শান্তি দিবেন, অশান্তিগুলো দূর করে দিবেন। আর হে, মুহররম মাসকে কেন্দ্র করে বেশি বেশি পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চান, বান্দা তুই আমার কাছে দোয়া করবি, তুই আমার কাছে দোয়া করলে তোরা আমি কখনো ফিরিয়ে দেব না। শুধু দোয়া করবি আমার জন্য, একটু আমার জন্য দোয়া করলে আমি তোর দিয়ে দেব। এক কথায় আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। এজন্য আল্লাহর কাছে চাইব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহর কাছে প্রার্থনা করা, মেসেজ দেওয়া, দোয়া করা, এটা আমাদের দায়িত্ব। কিন্তু আল্লাহ দিবেন কিনা সেটা আল্লাহর দায়িত্ব। আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্ব ইনশাআল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। এজন্য দোয়া নিজেও করবেন, ঘরের মধ্যে যে সমস্ত সদস্য আছে সবাইকে বলবেন দোয়া করার জন্য। দোয়া এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিন্তু আমরা এই দোয়া করার পরিবেশটা আমাদের করে নেই। মাঝে মধ্যে স্ত্রীদেরকে নিয়ে বসবেন, ছেলে মেয়েদেরকে নিয়ে বসবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সবাই মিলে কান্না করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। মাঝে মধ্যে এই কাজটা করবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, এই দুটি দোয়ার কথা বললাম, ইনশাআল্লাহ শিখে ফেলবেন। আপনি যদি মুখস্থ না পারেন, দেখে দেখে শিখবেন। দু একবার রিপিট করলে মনোবল নিয়ে ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুক, আমিন। আর দোয়া করি যে সমস্ত ভাই বোন সংসার নিয়ে অশান্তিতে আছেন, টেনশন আছেন, ডিপ্রেশন আছেন, আল্লাহ আপনি সকলের জীবন থেকে অশান্তি, ডিপ্রেশন, সংসারের অশান্তিগুলো আল্লাহ আপনি দূর করে দিন, আমিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।